অর্ধেক পৃথিবীর শাসক, অথচ পরনে তারে দেওয়া কাপড়। মদিনার মানুষ যখন পানির জন্য হাহাকার করছিল, তখন নিজের পকেটের অর্থ দিয়ে আস্ত একটি কুয়া কিনে দান করে দিয়েছেন তিনি। ইসলামের ইতিহাসে এমন একজন মানুষ যার লজ্জাশীলতা দেখে খোদ ফেরেশতারাও লজ্জা পেতেন। কিন্তু জানেন কি, এই শান্ত স্বভাবের মানুষটি হাত ধরেই ইসলামী সাম্রাজ্য ছড়িয়ে পড়েছিল দিককে দিক। কিভাবে তিনি নিজের জীবন দিয়ে পবিত্র কোরআনকে রক্ষা করেছিলেন। আজ আমরা জানবো ইসলামের তৃতীয় খলিফা জুন-নুরাইন হযরত ওসমান ইবনে আফনান রাদিয়াল্লাহু এর সেই রোমাঞ্চকর এবং অশ্রু ভেজা জীবন কাহিনী। সাথে আছি আমি আপনাদের প্রিয় কমেন্টেটর। আসসালামু আলাইকুম। ইতিহাস মানে শুধু কিছু সাল বা তারিখ নয়, ইতিহাস মানে আমাদের শেকড়। আজ আমরা এমন এক মহানায়কের গল্প শুনব, যিনি ছিলেন একাধারে সফল ব্যবসায়ী, অকুতোভয় যোদ্ধা এবং ইসলামের ইতিহাসে কোরআনের প্রধান সংকলক। চলুন ফিরে যাই 1400 বছর আগে মক্কার সেই ধুলোবালির পথে। উসমান রাদিয়াল্লাহু ছিলেন কুরাইশ বংশের বনু উমাইয়া গোত্রের সন্তান। মক্কার সবচেয়ে ধনী এবং সুদর্শন যুবকদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। কিন্তু আভিজাত্যের মোহ তাকে আটকাতে পারেনি। হযরত আবু বকর রাদিয়াল্লাহুয়ের দাওয়াতে তিনি ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের অপরাধে তার চাচা তাকে উত্তপ্ত রোদে বেঁধে রাখতেন, কিন্তু ওসমান ছিলেন পাহাড়ের মতো অটল। নবীজি ওসমানের চারিত্রিক মাধুর্য দেখে এতটাই মুগ্ধ ছিলেন যে তিনি তার দুই মেয়ে, প্রথমে রুকাইয়া রাদিয়াল্লাহু এবং তার মৃত্যুর পর উম্মে কুলসুম রাদিয়াল্লাহুকে তার কাছে বিয়ে দেন। এ কারণেই তাকে বলা হয় জুন-নুরাইন বা দুই জ্যোতির অধিকারী। মদিনায় হিজরতের পর মুসলমানরা ভয়াবহ পানি সংকটে পড়ে। ইয়াহুদীদের মালিকানাধীন বীরের রুমা বা রুমা কুয়া ছাড়া আর কোনো উৎস ছিল না। সেই ইয়াহুদি চড়া দামে পানি বিক্রি করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, কে আছে যে এই কুয়া কিনে জান্নাত কিনে নেবে? উসমান রাদিয়াল্লাহু আনহু এক মুহূর্ত দেরি না করে তৎকালীন সময়ে চড়া মূল্যে সেই কুয়াটি কিনে মুসলিমদের জন্য ওয়াকফ করে দেন। শুধু তাই নয়, তাবুক যুদ্ধের সময় যখন মুসলিম বাহিনী চরম অর্থকষ্টে, তখন তিনি একাই 1000 উট, 100 ঘোড়া এবং প্রচুর স্বর্ণমুদ্রা দান করেছিলেন। তার দানশীলতা ছিল সমুদ্রের মতো বিশাল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পর 644 খ্রিস্টাব্দে উসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচিত হন। তার 12 বছরের শাসনামল ছিল ইসলামী ইতিহাসের স্বর্ণযুগ। তার নেতৃত্বে মুসলিম বাহিনী উত্তর আফ্রিকা, সাইপ্রাস এবং মধ্য এশিয়ার বিশাল এলাকা জয় করে। আধুনিক নৌবাহিনীর গোড়াপত্তন কিন্তু তার হাত ধরেই হয়েছিল। তার সময়েই প্রথম মুসলিমরা সমুদ্র পাড়ি দিয়ে বিজয় ছিনিয়ে আনে। সাম্রাজ্য বিস্তৃত হলেও উসমান রাদিয়াল্লাহু আনহু থাকতেন অত্যন্ত সাদাসিধে। তিনি সরকারি কোষাগার থেকে 1 টাকাও বেতন নিতেন না। এটি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। ইসলামী সাম্রাজ্য যখন বিশাল হয়ে পড়ল, তখন বিভিন্ন অঞ্চলের মানুষের কোরআন পড়ার উচ্চারণে পার্থক্য দেখা দিল। উসমান রাদিয়াল্লাহু আনহু দেখলেন, এখনই ব্যবস্থা না নিলে কোরআনের মূল পাঠ নিয়ে বিভ্রান্তি হতে পারে। তিনি সাহাবীদের পরামর্শে মূল পাণ্ডুলিপি থেকে কয়েকটি কপি তৈরি করে বিশ্বের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দেন এবং স্ট্যান্ডার্ড কপি নির্ধারণ করেন। এই মহান কাজের জন্যই তাকে বলা হয় জামেউল কোরআন বা কোরআন একত্রকারী। আজ আমরা হাতে যে কোরআন পড়ছি, তার কৃতিত্ব অনেকখানি এই মহান খলিফার। গল্পের এই পর্যায়ে এসে আমাদের হৃদয় ভারাক্রান্ত হয়ে ওঠে। উসমান রাদিয়াল্লাহু এর উদারতার সুযোগ নিয়ে একদল ষড়যন্ত্রকারী মদিনায় বিশৃঙ্খলা সৃষ্টি করে। তারা খলিফার বাড়ি 40 দিন অবরুদ্ধ করে রাখে। উসমান রাদিয়াল্লাহু চাইলেই পারতেন নিজের বিশাল সেনাবাহিনী দিয়ে তাদের গুড়িয়ে দিতে, কিন্তু তিনি বললেন, আমি চাই না আমার কারণে নবীজির শহরে এক ফোঁটা রক্ত ঝরুক। মদিনার পানির কুয়া যিনি দান করেছিলেন, সেই তাকেই কুচক্রীরা পানি পান করতে দেয়নি। 18 জিলহজ 35 হিজরি। উসমান রাদিয়াল্লাহু আনহু রোজা ছিলেন এবং ঘরে বসে কুরআন তেলাওয়াত করছিলেন। ঘাতকরা যখন দেয়াল টপকে কার ঘরে ঢুকল, তখনও তিনি পবিত্র কুরআনের আয়াতে মগ্ন ছিলেন। ঘাতকের তলোয়ার যখন তার ওপর চলল, তখন তার রক্ত পবিত্র কুরআনের সেই আয়াতের ওপর গিয়ে পড়ল, আল্লাহই তাদের বিরুদ্ধে আপনার জন্য যথেষ্ট হবেন। এভাবেই পৃথিবীর সবচেয়ে শান্ত ও দয়ালু খলিফা নিজের ঘরেই শহীদ হলেন।
হজরত উসমান রাদিয়াল্লাহু আমাদের শিখিয়েছেন কিভাবে সম্পদের সঠিক ব্যবহার করতে হয় এবং কিভাবে ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে বিজয় অর্জন করা যায়। এই মহান খলিফার জীবন থেকে আপনার সবচেয়ে ভালো লাগা অংশ কোনটি? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও ইসলামিক ইতিহাস জানতে প্রিয় কমেন্টেটর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।